টানা 4 দিন ধরে চলা ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। 10 মে বাংলাদেশ সময় বিকেল 5:55 এক সোশ্যাল পোস্টের মাধ্যমে দক্ষিণ এশিয়া জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অসংখ্য মানুষ। এই ঐতিহাসিক মুহূর্তে অনেকেই উল্লাসে মেতে ওঠেন। কেউ সেনাদের স্বাগত জানান ফুল দিয়ে, কেউ বা বিতরণ করেন মিষ্টি, আবার কেউ অংশ নেন আনন্দ মিছিলে। তবে শান্তির আবহ বেশিক্ষণ টেকেনি। যুদ্ধবিরতির মাত্র 1 ঘন্টা পরেই নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় গোলাগুলি। ভারতীয় আকাশে দেখা যায় ড্রোন, যার প্রতিরোধে সরব হয়ে ওঠে এয়ার ডিফেন্স সিস্টেম। রাজনৈতিক সমঝোতা ভাঙার পাশাপাশি শোনা যায় গুঞ্জন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির নাকি পরোক্ষভাবে বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সিদ্ধান্তের। পাকিস্তান, যে দেশটি ইতিহাস জুড়ে সামরিক দ্বন্দ্ব ও রাজনৈতিক বিভ্রান্তির জন্য পরিচিত, সেখানে এমন গুঞ্জন খুব একটা অস্বাভাবিক নয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাত 9:09 যুদ্ধবিরতিতে মার্কিন নেতৃত্বের প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ। তার মতে এই উদ্যোগ শান্তি ও স্থিতিশীলতার পথে একটি বড় পদক্ষেপ। তবে এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সীমান্তের ওপার থেকে ড্রোন ও আর্টিলার হামলা শুরু করে পাক বাহিনী, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেই গণ্য হয়। 2024 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে ঘিরেও আছে বিতর্ক। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ ইমরান খানকে সেনাবাহিনীর ছত্রছায়ায় ক্ষমতা থেকে সরানো হয় আর সরকার গঠনে এগিয়ে আনা হয় মুসলিম লীগ ও পিপিপিকে। অনেকে মনে করছেন জেনারেল আসিম মনিরের মূল লক্ষ্য ছিল ভারতকে সামরিকভাবে চাপে ফেলা, তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সে পরিকল্পনা ব্যাহত হয়, যা মেনে নিতে পারেননি তিনি এবং তার অনুগতরা। এই পরিস্থিতির সঙ্গে 1999 সালের কার্গিল যুদ্ধ পরবর্তী ঘটনা অনেকটাই মিল খায়, যখন নওয়াজ শরীফ শান্তির বার্তা দিলেও পরবর্তীতে পারভেজ মোশাররফের সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারান। ইতিহাস সাক্ষ্য দেয়, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত পুরো মেয়াদ শেষ করতে পারেননি। এই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সামনে কি অপেক্ষা করছে তা সময়ই বলবে। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।